আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান তাইয়্যিবা। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল ও পবিত্র রুজির প্রার্থনা করছি। এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে ফজরের সালাতে বেশি গুরুত্ব দিয়ে পড়তেন। ইবনে মাজাহ হাদিস 925, তাবারানী সাগীর হাদিস 735, মিশকাতের হাদিস 2498। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। অর্থ: মহাপবিত্র আল্লাহ এবং সকল প্রশংসা তার জন্য। তার সৃষ্টিকুলের সংখ্যা সমপরিমাণ, তার সত্তার সন্তুষ্টির সমপরিমাণ এবং তার আরশের ওজন মহিমাময় বাক্য সমূহের ব্যক্তি সমপরিমাণ। সহিহ মুসলিমের হাদিস 2726, মিশকাতের হাদিস 2301 নম্বর হাদিস। তাহলে এই হাদিস দ্বারাই প্রমাণিত হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম ফিরানোর পরে কত দোয়া করেছেন, আর আমরা দোয়া না করে সালাম ফিরানোর পরেই সকলে মিলে হাত তুলে মোনাজাত করি। তাহলে আমরা রাসূলের আনুগত্য কতটুকু করলাম আর কতটুকু তার আনুগত্য থেকে দূরে থাকলাম, যার বিবেককে প্রশ্ন করুন।